নমস্কার বন্ধুরা, আমাদের ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের ছোট গল্প। গল্পটির নাম হলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ। গল্পটি নেওয়া হয়েছে লালবিহারীদের লেখা একটি গ্রন্থ দ্য ফোক টেলস অফ বেঙ্গল থেকে। গল্পটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক লোককাহিনী বলতে কী বোঝায়। লোককাহিনী হলো এক ধরনের গল্প যা সাধারণত মৌখিক কথনের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। গল্পগুলি প্রায়ই পরিবর্তিত হয় যখন এটি এক গল্পকার থেকে অন্য গল্পকারের কাছে যায়। এটি সমাজে বিদ্যমান কিছু সত্য বা বিশ্বাসকে প্রকাশ করতে পারে। সাধারণত এগুলো শ্রোতাদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য বলা হয়ে থাকে। লোককাহিনী বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন উপকথা, রূপকথার গল্প, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, রূপক, কোনো চতুর চরিত্রের গল্প ইত্যাদি। বেশিরভাগ লোককাহিনী নাম না জানা লেখকদের দ্বারা রচিত হয়েছে। এগুলো মূলত মৌখিক ঐতিহ্যের অংশ। কিছু বিখ্যাত লেখক যেমন গ্রিম ভাইরা লোককাহিনী লিখেছেন। ভারতে একে রামানুজন মৌখিক গল্প সংগ্রহের জন্য বিখ্যাত। বাংলায় লালবিহারীতে সম্ভবত প্রথম পণ্ডিত ব্যক্তি যিনি বাংলায় মৌখিক গল্প সংগ্রহ করেন। লালবিহারী দের জন্ম 1824 সালে ও মৃত্যু 1894 সালে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর জ্ঞান, সামাজিক সচেতনতা ও প্রবল আগ্রহের জন্য তাঁকে উচ্চ মর্যাদা দেওয়া হয়। তাঁর লেখা কয়েকটি রচনা হল দ্য ফলসিটি অব দ্য হিন্দু রিলিজিয়ান, স্পোর্টস অ্যান্ড গেমস অব বেঙ্গল, বেঙ্গল হলিডে অ্যান্ড ফেস্টিভ্যালস, বেঙ্গল পেজেন্ট লাইফ, ফোক টেলস অব বেঙ্গল ইত্যাদি। ফোক টেলস অব বেঙ্গল প্রথম প্রকাশিত হয় 1883 সালে। এই বইটি রিচার্ড কার্নাক টেম্পলকে উৎসর্গ করা হয়েছিল। তিনি প্রথম লালবিহারীকে বাংলার লোককাহিনী সংগ্রহ ও প্রকাশ করার পরামর্শ দিয়েছিলেন। এতে মোট 22টি গল্প রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য গল্প দ্য ঘোস্ট ব্রাহ্মণ। গল্পটি ভুতুড়ে এবং ভূত ও অতিপ্রাকৃত সত্তার প্রতি মানুষের কুসংস্কারপূর্ণ বিশ্বাসকে তুলে ধরে। গল্পটি আমাদেরকে দেখায় যে কিভাবে একটি ভূত এক ব্রাহ্মণের অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করে এবং ব্রাহ্মণকে তার পরিচয় প্রমাণ করার জন্য গুরুতর সমস্যার মুখে ফেলে দেয়। এমনকি দেশের রাজাও তাকে বিচার দিতে ব্যর্থ হন। অবশেষে এক চতুর রাখাল রাজার হস্তক্ষেপে ভূতটিকে একটি শিশিতে বন্দী হওয়ার জন্য প্ররোচনা দেয়। ভূতটি শিশিতে ঢুকে বন্দী হয়ে যায়। প্রকৃত ব্রাহ্মণ আবার তার বাড়ি ফিরে পায় ও তার মা ও স্ত্রীর কাছে ফিরে যায়। চলো এবার শুনে নেওয়া যাক গল্পটি। এটি ইংরেজি পাঠ্যের সাথে লাইন বাই লাইন বঙ্গানুবাদ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অনেক দিন আগে এক ব্রাহ্মণ ছিল। সে কুলীন ছিল না বলে তার কোনো মতেই বিয়ে হচ্ছিল না। ধনী লোকেদের বাড়ি বাড়ি ঘুরে সে বিয়ের জন্য টাকা ভিক্ষা করে বেড়াতো। বিয়ের জন্য তার অনেক টাকার দরকার ছিল। তখনকার দিনে বিয়ের জন্য যত টাকা না লাগতো, কনের মা বাবাকে দিতে হতো তার থেকে অনেক বেশি। বাড়ি বাড়ি ঘুরে সকলকে খোশামোদ করে অবশেষে প্রয়োজন মতো টাকা জোগাড় হলো। যথাসময়ে তার বিয়ে হয়ে গেল এবং সে বউকে নিয়ে মায়ের কাছে এলো। কিছুদিন পর সে তার মাকে বলল, মা, তোমাকে এবং বউকে ভরণ পোষণ করার মতো অর্থ আমার কাছে নেই। তাই আমি বিদেশে যেতে চাই যে কোনো প্রকারে টাকা পয়সা রোজগারের জন্য। এই কাজে অনেক বছর সময় লাগতে পারে, কারণ আমি বেশ কিছু টাকা পয়সা জোগাড় করে তবেই ফিরব। আমার কাছে এখন যেটুকু আছে তোমায় দিয়ে গেলাম। এটা দিয়ে যেমন করে হোক চালিয়ে নাও এবং আমার বউকে দেখো। এই কথা বলে মায়ের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ বিদায় নিল। ঠিক সেই দিনই সন্ধেবেলায় ব্রাহ্মণের মতো একই চেহারার এক ভূত এসে ব্রাহ্মণের বাড়িতে উঠল। নববধূ তাকে দেখে তার স্বামী ভেবে বলল, কী ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কী করে ফিরে এলে? যাওয়ার সময় তো বলে গেছিলে অনেক বছর সময় লাগবে, তোমার মন বদলে গেল কেন? ভূত বলল, আজকের দিনটি সৌভাগ্য অর্জনের জন্য শুভ দিন নয়, সেই জন্য আমি বাড়ি চলে এলাম। তাছাড়া আমি অল্প কিছু টাকা কড়িও পেয়েছি। তার মায়েরও কোনো সন্দেহ হলো না। ভূত তখন থেকে ওই বাড়িতেই থাকতে লাগলো। সে বাড়ির মালিক হয়ে উঠল, যেন সে সত্যি বৃদ্ধার ছেলে ও যুবতীর স্বামী। যেহেতু ভূতটি ঠিক আসল ব্রাহ্মণটির মতোই ছিল, পাড়া পড়শিরাও কোনো পার্থক্য বুঝতে পারল না। কয়েক বছর পরে ওই ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে তার মতো একজনকে দেখে অবাক হয়ে গেল। ভূত ব্রাহ্মণকে বলল, তুমি কে? কী প্রয়োজনে তুমি আমার বাড়িতে এসেছো?
আমি কে? ব্রাহ্মণ পাল্টা বলল। আমি কি প্রশ্ন করতে পারি তুমি কে? এটা আমার বাড়ি, ইনি আমার মা, আর ওইটি আমার বউ। ভূত বলল, কি অদ্ভুত কথা বলছো? প্রত্যেকেই জানে এটা আমার বাড়ি, ওইটি আমার নিজের বউ এবং এইটি মা। আমি অনেক বছর ধরে এখানে বসবাস করছি। হঠাৎ এসে দাবি করলেই তো হবে না যে এটা তোমার বাড়ি। আর ওই মহিলাটি তোমার বউ। তোমার নিশ্চয়ই মাথার গণ্ডগোল আছে ব্রাহ্মণ। এই কথা বলে ভূত ব্রাহ্মণকে বাড়ি ছাড়া করলো। এই সব দেখে ব্রাহ্মণ হতবাক হয়ে গেল। সে কি করবে ঠিক করতে পারল না। অবশেষে তার মনে হলো রাজদরবারে গিয়ে রাজাকে সব ঘটনা বলে দেখা যাক। রাজা দুজনকে ডেকে দেখলেন দুজনের চেহারা ঠিক একই রকম। রাজা নিজেও অবাক হয়ে গেলেন ও কিভাবে এর বিচার করবেন মন স্থির করতে পারলেন না। প্রতিদিন ব্রাহ্মণ রাজদরবারে গিয়ে রাজার কাছে আবেদন জানাতো, আমাকে বউ, মা এবং বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর প্রতিদিনই রাজা মনস্থির না করতে পেরে ব্রাহ্মণকে বলতেন আগামীকাল এসো। ব্রাহ্মণ রোজই চোখের জল ফেলতো আর মনে মনে বলতো, কি নীতিহীন এই ধরনী। আমার বাড়ি থেকেই আমাকেই তাড়িয়ে দিয়ে অন্য একজন আমার বাড়ি আর আমার বউকে কেড়ে নিয়েছে। আর এই রাজাও কেমন, উনি কোনো বিচার করতে পারলেন না। ব্রাহ্মণ প্রতিদিন যেই পথে রাজসভা থেকে ফিরত সেই পথে একটি জায়গা ছিল, সেখানে অনেক রাখাল ছেলে খেলা করত। মাঠে গরুগুলিকে ছেড়ে দিয়ে তারা একটি বিরাট গাছের নিচে জড়ো হতো খেলা করার জন্য। ছেলেগুলো রাজা রাজা খেলতো। একজন রাজা হতো, অন্যজন উজির, আর একজন কোতোয়াল, আর বাকিরা পেয়াদা হতো। অনেক দিন ধরেই তারা ব্রাহ্মণকে ওই পথ ধরে কান্নাকাটি করতে করতে হেঁটে যেতে দেখত। রাখাল রাজা একদিন উজিরকে জিজ্ঞাসা করল, ব্রাহ্মণ প্রতিদিন কাঁদে কেন? উজির কোনো উত্তর দিতে না পারায় রাখাল রাজা পেয়াদাকে আদেশ দিল ব্রাহ্মণকে ডেকে আনার জন্য। একজন পেয়াদা ব্রাহ্মণকে গিয়ে বলল, আমাদের রাজা আপনাকে ডাকছেন। ব্রাহ্মণ বলল, কিসের জন্য? আমি এখন রাজার ওখান থেকেই ফিরছি। উনি আবার আমায় আগামীকাল আসতে বলেছেন। উনি আবার আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমাদের রাজা আপনাকে ডেকেছেন। আমাদের রাখাল রাজা, পেয়াদা বলে উঠল। রাখাল রাজা কে? উত্তরে পেয়াদা বলল, আসুন দেখতে পাবেন। ব্রাহ্মণ রাখাল রাজার নিকট যেতেই রাজা জিজ্ঞাসা করল, উনি প্রতিদিন কাঁদতে কাঁদতে যান কেন? তখন ব্রাহ্মণ তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। শুনে রাখাল রাজা বলল, আমি সব ঘটনা বুঝতে পেরেছি। আমি আপনাকে আপনার সব অধিকার ফিরিয়ে দেব। শুধু একটা কাজ করতে হবে আপনাকে। আপনি রাজাকে গিয়ে বলুন তিনি যেন আমাকে আপনার মামলার ফয়সালা করার অনুমতি দেন। ব্রাহ্মণ দেশের রাজার কাছে গিয়ে তাকে অনুরোধ করে বলল, রাখাল রাজা তার মামলার মীমাংসা করে দিতে চাইছে, তিনি যেন তাকে অনুমতি দেন। রাজা এই মামলার নিষ্পত্তি করতে পারছিলেন না, তাই তিনি খুশি হয়ে অনুমতি দিয়ে দিলেন। বিচারের দিন সাব্যস্ত হলো পরদিন সকালে। রাখাল রাজা সব ঘটনাই বুঝতে পেরেছিল। পরের দিন সকালবেলায় একটি সরু মুখের বোতল নিয়ে সে বিচার সভায় উপস্থিত হলো। ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনকে হাজির করা হলো। তারপর সাক্ষীদের কথা শোনা হলো, বাক বিতণ্ডা হলো। অবশেষে রাখাল রাজা বলল, অনেক শোনা হলো, এবার আমি বিচার করব। এটি একটি বোতল, যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে সে আমার বিচারে সব কিছুর প্রকৃত মালিক হবে। দেখি দুজনের মধ্যে কে ঢুকতে পারে। ব্রাহ্মণ শুনে বলল, তুমি রাখাল, তাই তোমার বুদ্ধিও রাখালের মতোই। এই বোতলের মধ্যে কোনো মানুষ কি ঢুকতে পারে? রাখাল রাজা বলল, যদি না পারেন তবে আপনি প্রকৃত মালিক নন। আপনি কি বলেন মশাই? এই কথা বলে সে ভূত ব্রাহ্মণের দিকে তাকালো। যদি আপনি এই বোতলটির মধ্যে ঢুকতে পারেন, বাড়ি, বউ ও মা আপনার হবে। ভূত ব্রাহ্মণ বলল, অবশ্যই আমি ঢুকতে পারি। এই কথা বলে সে একটি পতঙ্গের আকার ধারণ করে বোতলের মধ্যে ঢুকে পড়ল। রাখাল রাজা সঙ্গে সঙ্গে বোতলের ছিপি আটকে দেয়, তাই ভূত আর বেরোতে পারল না। তারপর রাখাল রাজা ব্রাহ্মণকে বলল, এই বোতলটিকে সমুদ্রের গভীরে ফেলে দিয়ে বাড়ি, মা ও স্ত্রীর দখল নিন। ব্রাহ্মণ সেরকমই করল এবং তারপর অনেক সন্তান সন্ততির জন্ম দিয়ে বহুদিন সুখে কাটিয়েছিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মোড়লো, এই বলে গল্পটি শেষ হয়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম লালবিহারীদের লেখা একটি ভূতের গল্প, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।